আমরা বিক্রি করি পরিশ্রম, শরীর নয়। এই একটি বাক্যই যেন বদলে দেয় গাজীপুরের শত শত শ্রমজীবী মানুষের নীরব কান্নার গল্প। সিরাজগঞ্জের গাজীপুর উপজেলার চরাঞ্চলের নাটোয়ারপাড়া হাটে প্রতি বুধবার ও শনিবার বসে এক ব্যতিক্রমী শ্রমবাজার, যার নাম মানুষের হাট। এখানে মানুষ দাস হিসেবে বিক্রি হয় না, তবে বিক্রি হয় তাদের রক্ত, ঘাম, বেঁচে থাকার লড়াই আর পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন। ভোরের আলো ফোটার আগে শুরু হয় প্রতীক্ষার দৃশ্য। কাকডাকা ভোরে যখন বেশিরভাগ মানুষ ঘুমে, তখন নাটোয়ারপাড়া বাজারে এক ভিন্ন দৃশ্য। প্রত্যেকের হাতে এক সেট কোদাল, বেলচা কিংবা কাজের সরঞ্জাম। চোখে তাদের একটাই প্রত্যাশা, আজ যেন একটা কাজ মেলে, আজ যেন বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারি। প্রতিদিনের মতো সেদিনও হাটে দাঁড়িয়েছিলেন সদর উপজেলার শ্রমিক আবু হোসেন। জীবনের কঠিন বাস্তবতার কথা বলতে গিয়ে চোখের পানি নামিয়ে নিলেন তিনি। পরিবার নিয়ে খুব কষ্টে আছি, লেখাপড়া শেখার সুযোগ হয়নি, এখন সংসার চালাতে মাসে কয়েকবার এখানে আসি, কখনো 500 কখনো 700 টাকা পাই, কিন্তু অনেক দিন কোনো কাজই মেলে না। যেদিন কাজ পাই না সেদিন পরিবার কারোর মুখেই খাবার জোটে না। কোথা থেকে আসছেন আপনি? আসছি রায়গঞ্জ। কিসের জন্য আসছেন এখানে? কৃষির কাজ করতে আসি। কৃষি কাজ মানে এরকম কত টাকা করে দেয় দিন? 500, 600, 700। হ্যাঁ, ভুট্টা গাড়ি, ধান কাটি। আসতে কতক্ষণ লাগে আপনার? আসছি তা তো একবেলা যায়। আইসা পোষায় আপনাদের সংসার? এসে সংসার হলো চলা কঠিনই। চলা কঠিনই? চলা কঠিন। তারপরে কাজ করতেছেন? তারপরও না পাওয়া হতেছি, কি হল। কতদিন যাবত কাজ করেন? তাও তো মানে 10-12 দিন আছি। 10-12 দিন হলো? 10-12 দিন থাকা তারপর যান? হ্যাঁ, এই 2-3 দিন বাদ যায় কামাই। হ্যাঁ, সংসার আল্লাহর রহমতে চলে? চলে মোটামুটি, আল্লাহ ডাল। টাকার দাম নয়, বিক্রি হয় জীবনের প্রয়োজন। এই হাটে দিনের শ্রম বিক্রি হয় 500 থেকে 700 টাকায়। মালিকরা সকাল থেকে ঘুরে ঘুরে শ্রমিক বেছে নেন। কারো শক্তির দাম ওঠে 600 আর কারো অভিজ্ঞতার দাম 400। কেউ আবার কাজ না পেয়ে দিনের পর দিন দাঁড়িয়ে থাকেন। এই যেন জীবনের দরদাম, যেখানে দর ঠিক হয় টাকার হিসেবে, কিন্তু মূল্য দেওয়া হয় না মানুষের পরিশ্রম আর মর্যাদাকে। নাটোয়ারপাড়া হাটের ইজারা ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল লতিফ সরকার জানান, বহু বছর ধরে এই হাটে মানুষ কেনে বেচার মতো শ্রম বাজারে বসে। এখানকার অধিকাংশ মানুষ দরিদ্র চরাঞ্চলের বাসিন্দা। তারা প্রতিদিন শ্রম বিক্রি করেন, পরিবার চালান। ছুটে চলা জীবনের একমাত্র ভরসা পরিবার। এই হাটে আসা প্রতিটি শ্রমিকের বুকের ভেতরে লুকিয়ে আছে একটাই টান, সেটা হচ্ছে পরিবারের টান। ক্ষুধা, অনিশ্চয়তা, দারিদ্র্যের কষাঘাতে জীবন যতই কঠিন হোক, পরিবারকে বাঁচানোর জন্য তারা প্রতিদিন আবার নতুন করে দাঁড়ায় এই হাটে। ভাই, আমি এখানে তো ওই মাঠে কাজ করাবো, কিষানের জন্য আইসি আর কি। তো এসব আমাদের চর অঞ্চল, এখানে মৌসুম ভালো হয়। সেটা হলো পশ্চিম অঞ্চলে এক সময় হয়তো আমাদের এই দেশের লোক ওই পারে লেবার খাটতো, কিষান করতো। এখন আমাদের দেশে আল্লাহ পাক সহযোগিতা করছে, আল্লাহ পাক রহমত করছে। আমাদের এখানে অনেক ধানের মৌসুম, ভুট্টা, মরিচ, গম খুব কম হয়, কিন্তু এখানে আমরা রবি শস্য, কালাই এগুলো বেশি জন্মাই। ভুট্টা এবং ধান এটা আমাদের প্রধান শস্য। এখানে ব্যাপক পরিমাণ জন্মে। এবার বন্যা হয় নাই, তাতে যে পরিমাণ ধান লাগাইছে আল্লাহ পাকের রহমতে এবার বিঘায় 12 থেকে 14 মণ বা 16 মণ এরকম ধান হবে। আর ভুট্টা তো বলা লাগে না, সেটা হলো যে যদি পারে আল্লাহ দেয় 40 নিম্নে 40 মণ, উপরে 55 মণ পর্যন্ত আমরা ভুট্টা জন্মাইতে পারি আর কি। এখানে আমি কিষানের জন্য আসছি, আমার মাঠে ভুট্টা লাগাবো এবং ভুট্টা লাগানোর শেষেই আবার ধান কাটবো। এখন 2-3টা কিষান নেবো আমি, তাতে 10-12 দিনের মতো আমার কাজ করতে হবে। আমি কিরকম টাকা দিতে হয় কিষানের? এখানে কৃষকের দাম একটু বেশি, বর্তমানে একটু বেশি, তাতে 400-500 টাকা ছিল, এখন 600-700-800 টাকার মতো আছে কিষানের বাজার। তাদের কোনো স্থানীয় মালিক নেই নিশ্চিত আয়ের গ্যারান্টি, আছে শুধু অপেক্ষা। আজ হয়তো কোনো মালিক ডাকবে, আজ হয়তো 2 মুঠো ভাতের ব্যবস্থা হবে। আধুনিক সমাজের এক নীরব প্রতিচ্ছবি গাজীপুরের এই মানুষের হাট। আজও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, দারিদ্র মানুষকে কখনো দাস বানায় না, কিন্তু তাকে বাধ্য করে নিজের শ্রমকে বিক্রি করে বেঁচে থাকার জন্য। এখানে বিক্রি হয় না মানুষ, বিক্রি হয় তাদের আশা, তাদের সংগ্রাম আর পরিবারের জন্য ভালোবাসা।